বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সকল শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতেছিলাম নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টির প্রাত্যহিক জীবনী সেট। এই অধ্যায়ের ৮ নম্বর অঙ্কটি আমরা সমাধান করলাম। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো একটু জানতে হয়, সেই সূত্রগুলো এখন আমি আলোচনা করব। আমরা দেখতে পারি যে কোনো একটা সেট নাম্বার অফ বি, এরকম যদি কোনো একটা কিছু দেওয়া থাকে, এই সেটের একটা উপাদান দেওয়া থাকবে নাম্বার অফ বি, নাম্বার অফ সি, এই দুইটা উপাদান সংশ্লিষ্ট। আর থাকতে পারে নাম্বার অফ, এখানে লিখতে পারে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এরকম কোনো মান দেওয়া থাকতে পারে। তাহলে এই তিনটা মান দেওয়া থাকলে তিনটা উপাদান বিশিষ্ট আমাদের সূত্র হবে নাম্বার অফ বি ইউ সি। এই নাম্বার অফ বি ইউ সি এর মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে এমন উপাদান থাকবে যে উপাদানগুলো দুইটা সেটের মধ্যেই বিদ্যমান। তারপরে এইটা সূত্র নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এখন যদি আমরা এই জায়গাতে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করি, তাহলে লিখব নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন সি, এটা লিখব। এখন যদি এই রকম তিন উপাদান বিশিষ্ট হয়, তাহলে সূত্রটা আমরা কেমনে লিখব? ধরুন এইরকম কোথাও আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে আমরা এটা কিভাবে লিখব? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তারপর কি করব? তারপর আমরা দুইটা করে লিখব, দুইটা করে সেটাকে আমরা মাইনাস করে দেব। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। তারপর কি করব? তারপর তিন উপাদান বিশিষ্ট আমরা একটা সেট লিখব। সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের সমস্ত অঙ্ক সলভ করব। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।